নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমার ঘুম ভাঙে ওই ব্রহ্ম মুহূর্তে 4টে বা 4:30-র মধ্যেই। তো সকালে উঠেই আমি চায়ের মতো গরম জল খেয়ে নিচ্ছি। আর কাল রাতে হয়েছে এক কাণ্ড। কাল রাতে এতটা টায়ার্ড ছিলাম যে আমি আমলকি ভেজাতে ভুলে গেছি, তো যার জন্য আজকে গরম জলের মধ্যে জোয়ান ফুটিয়েই আমার কাজ চালাতে হয়েছে। তারপর উঠে ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নিলাম। আর আজও কিন্তু আমি ঘরটা হাত দিয়েই মুছেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। কিন্তু এখনো ঘুমাচ্ছেন আর মশারি টানাইনি, রাত্রে প্রচণ্ড গরম ছিল। তো স্নান করে আসলে দিব্যি সকালে উঠে আমি যথারীতি স্নান করে ফেলেছি। আর ইদানিং আমি সকালে উঠে একটু চেষ্টা করছি অনুলোম বিলোম করার। তারপর ব্রাহ্মীটা আমি আগেও কিছুদিন করেছিলাম, কিন্তু মাঝে আমার এতটাই শরীর খারাপ হয়েছিল যে আমি ঠিকমতো রান্না করে খেতে পারতাম না। তো তখন আর কি করেই বা প্রাণায়াম করব। কিন্তু এখন আমি নতুন করে আবার শুরু করেছি। তো আপনি নিজে যতক্ষণ পজিটিভ না থাকবেন, আপনার সংসার, আপনার সন্তান, আপনার স্বামী, এদেরকে আপনি কখনোই ভালো রাখতে পারবেন না। সুতরাং আমি সবসময় বলি পজিটিভ দেখবেন, পজিটিভ শুনবেন, পজিটিভ বলবেন। এতে আপনার জীবনে ভীষণ বড় প্রভাব ফেলে। সুতরাং আমরা যেরকম খাবার হেলদি খাই, সেরকম কিন্তু আমাদের চোখে দেখা যেটা, সেটাও আমাদের ভীষণভাবে হেলদির প্রয়োজন। এখন লোকে ডিপ্রেশনে এত বেশি যাচ্ছে বিকজ আমরা চারিদিকে জাঁকজমক দেখছি, কিন্তু তার ভেতরের সত্যটা আমরা জানি না। আমরা চারিদিকে জাঁকজমক দেখে আমরা ভাবছি কি, আচ্ছা ওর জীবনটা এত সুন্দর, আমারটা এরকম কেন? ওর হাজব্যান্ড এতটা নম্র ভদ্র শান্ত, কিন্তু আমার হাজব্যান্ড এত রিয়াক্ট করে কেন? অ্যাকচুয়ালি কারোর জীবনই ব্যতিক্রম নয়, সবার জীবনই সেম। কিন্তু আমরা কখনো কখনো সোশ্যাল মিডিয়ার এই দেখাবার মধ্যে পড়ে নিজেদেরকে এতটা জড়িয়ে ফেলি যে আমরা কখন কী করব এবং এক্সপেকটেশান কার থেকে কী রাখবো সেটাই ভুলে যাই। আমরা লোকের দেখা দেখি আমরা ভাবি যে আচ্ছা আমার জীবনটাও ওরকম জাঁকজমক ওরকম সাজানো গোছানোই হতে হবে, কিন্তু এরকমটা একদমই নয়। বাস্তবটা একদমই ভিন্ন। কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে সেলফ গ্রুমিং যাকে বলে, নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে, নিজেদেরকে সেরমভাবে প্রেজেন্ট করে, প্রতিনিয়ত নিজেদেরকে নিয়ে কাজ করেন। তো তাদের কথা আলাদা, তাদের কাছে সময় আছে। কিন্তু যারা দিনমজুর খেটে খান, তাদের কাছে না সময় নেই নিজেকে নিয়ে ভাবার। তাদের ফ্যামিলিতে 5জন বা 7জন মানুষ থাকে, সুতরাং তাদের পেট চালাতে গিয়েই কিন্তু তাদের হিমশিম খেতে হয়। তখন নিজের ওপর যে নিজে একটু সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবে, সেটুকুরও কিন্তু সময় হয় না। সুতরাং আমি সবসময় সবাইকে বলবো, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আর কি আসি আর কি, বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা বসবাস করি, আমাদের এক্সপেকটেশান একটু যদি আমরা কম করি, আমাদের জীবন সুন্দর থেকে আরও সুন্দর হবে। সত্যি বলছি। দেখুন এই গাছটায় কী সুন্দর ফুল ফুটেছে। সকালবেলা আমি প্রাণায়াম করে ব্রাহ্মী করে তারপর হাঁটতে বেরিয়েছিলাম। আর এই যে সকালে সূর্যদেব সবে সবে উঠছেন আর কি, তখন বাজে ওই 5:30 মতো আই থিঙ্ক। তো আজকে একটু তাড়াতাড়ি সূর্যদেবের দর্শন পেয়ে আমি তো ভীষণ খুশি, কারণ অন্য দিন না একটু দেরিতেই ওঠেন। আর আজকে সূর্যের এত প্রচণ্ড তেজ ছিল, যখন 5:30 বাজে তখন মনে হচ্ছিলো প্রায় 6টা 6:30 হয়তো বেজে গেছে।
আর এই যে মাঠে আমি যখন গেছি, মাঠে পৌঁছাতে একটু দেরি হয়েছে, আর মাঠে পৌঁছেছি, আর মাঠে পৌঁছে দেখি মাঠে কেউ নেই। আর আমি তখন খালি পায়ে আর কি হাঁটছিলাম, বেশ ভালো লাগছিল খালি পায়ে হাঁটতে। আর আজ আমি প্রায় আধা ঘন্টা ধরে হেঁটেছি, অনেকক্ষণ ধরে। আসলে আমি প্রবচন শুনছিলাম প্রেমানন্দ মহারাজের, তো যার জন্য আমার সময়ের একদমই খেয়াল ছিল না যে কটা বাজে তখন। আর আমার পায়ের নিচে যেহেতু আমি খালি পায়ে হাঁটা অভ্যাস নেই। আর এই যে বাড়ি এসে এনাকে ওঠাচ্ছে, উনি তো কিছুতেই ঘুম থেকে উঠে না। অনেক বেলা হয়ে গেছে, ওঠো 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 ওঠো, কোনো বেলা হয়নি। সিগিল দেখো কত বাজে, সিগিল ওঠো সিগিল ওঠো। মা এটা কি জাদুকরি মাছ? হ্যাঁ জাদুকরি মাছ। তারপর বরমশাই আজ বাড়ি ছিল, রবিবার, তো বরমশাই বললো যে চলো একটু কচুরির দোকান থেকে কচুরি খেয়ে আসি। আর আমি তখন আমার ছেলের হাত থেকে একটু শশা কেড়ে নিয়ে বলছিলাম দাও আমাকে একটু, তাই ওর থেকে একটু শশা কেড়ে নিয়ে শশা খেয়ে নিয়েছি। আর বাচ্চাদের থেকে জিনিস কেড়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার ছোটোবেলার অভ্যাস এটা, বাচ্চাদের থেকে জিনিস কেড়ে নিয়ে খাওয়া। তারপর এই যে কচুরির দোকানে পৌঁছে আমাদের 3 জনের কচুরি দিয়ে দিয়েছে, আমরা 3 জনই খাচ্ছিলাম। আর আজকে সবজিটা এত ভালো ছিল, বেশি ঝাল ছিল না, যার জন্য আমার ছেলের খুব একটা অসুবিধা হয়নি খেতে। সবাই 4টে করেই কচুরি নিয়েছিলাম। রবিবারের বাজার, আজকে বাজারে গেছিলাম এই যে ভেন্ডি, আম, পাট শাক, আর ওই যে পরোটা না খেয়ে বাড়ি নিয়ে চলে এসেছি, কারণ অত পরোটা খেয়ে পারছিলাম না। আর এখানে আছে 500 গ্রামের ছাতু, এখানে আমলকি আর লেবু, পাতিলেবু, একটা টমেটো, আর হচ্ছে বেশ খানিকটা টক দই। আর এখানে হচ্ছে এই যে গোলু, টমি এদের খাবার। আর এই টোস্টটা ওর সঙ্গে ফ্রি ছিল, মেরি বিস্কুটের সঙ্গে। তারপর ছেলের আর আমার জন্য বরমশাই 2টো পেপসি এনেছিল। তো ছেলে আর আমি এই যে একটা এই হাতে দেখছেন কালকে কলার মোচা কেটে রেখেছিলাম, আজ রান্না করব বলে। আর হাতের কি দুরবস্থা, এত গরম আজ, মানে গরমে হালাত খারাপ হয়ে যাচ্ছে। দুপুর 12টা বাজে, মনে হচ্ছে এত গরম এখনই। আমি আজ করব হচ্ছে মোচা হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না করব। আর যেই নারকেল কোড়াতে বসেছি অমনি উনি বলছে মা আমাকে একটু দাও। মনে আছে আমাদের ছোটোবেলার কথা, যখন নাড়ু বানাতো মা, তখন এসে হাত পাততাম, প্লিজ মা একটু দাও। তো তাই আর কি চলছে এখানে। এই যে আমি নারকেল কোড়াচ্ছি, আর উনি নারকেলের মালাই করে ছেলে খাচ্ছে। এই যে পটল ভাজাগুলো মুচমুচে করে ভাজা হয়ে যাচ্ছে। আর পটলগুলোর খোসা আমি পুরোটা ছাড়াই না, কিছুটা রেখে রেখে ছাড়াই, তাহলে পটলগুলো খেতে আমার মনে হয় বেশি মুচমুচে থাকে, আমার বেশ ভালো লাগে এরকম করেই ভাজলে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। আর এই যে দেখছেন মোচাতে এই যে নারকেলের দুধ এতটা মতো হয়েছে, এই নারকেলের দুধটা দিয়ে দেবো আমি। আগের দিন মোচা রান্না করেছিলাম নারকেলের দুধ ছাড়া, সেটাও ভালো খেতে হয়েছিল, কিন্তু নারকেলের দুধ দিলে আরেকটু টেস্টটা ভালো হয় এই আর কি। তো এই যে নারকেলের দুধ দিয়ে দিলাম। আর আমি কিন্তু এটা একদমই মাখা মাখা করব, আমি একদমই এটা ঝোল ঝোল করব না। আর মোচা বলো বা যে কোনো সবজি বলো, একটু মাখা মাখা করলেই বেশি ভালো লাগে। আর আমি সামান্য একটুখানি চালের গুঁড়ো দিয়েছি, একদম 1 চিমটে কি 2 চিমটে বললে চলে, বেশি চালের গুঁড়ো আমি দিইনি। এই যে তারপর ভেজে রাখা আলুগুলো আমি সবার শেষে দিয়েছি, তা না হলে আলুগুলো কিন্তু একদম ঘেটে যাবে, যার জন্য আমি আলুগুলো অনেক পরে দিয়েছি, নামানোর খানিকক্ষণ আগে আলুগুলো আমি দিয়েছি। এই যে নারকেলের দুধ দিয়ে মোচার ঘন্ট রেডি। আমার রান্না শেষ। আর বরমশাই আজ এই যে বাইকের কাজ করাতে গেল গ্যারেজে, ছেলে আর বরমশাই দুজনে মিলে গেল।
তো আমাকে আবার বাই করছিল, যেটা আমি বললাম এই গরমে ওকে নিয়ে যেও না, ও তো কিছুতেই পিছু ছাড়বে না। বললো না না মা আমি যাব। তো এই যে গরমের মধ্যে দেখছেন বলছে কি মা আমি একটু ঘুমিয়ে নিই, পাখা চালিয়ে, ওই ছোটো পাখাটা চালিয়ে বলছে কি আমি একটু ঘুমিয়ে নিই। আবার বলছে কি সকাল হয়ে গেছে। এদেরকে দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বলুন ছোটোবেলাটা কতটাই না মজা করে কেটেছে আমাদের। কে হওয়া দিচ্ছ, জগাকে না সুভদ্রাকে না বলরামকে? আচ্ছা জগা হাওয়া খাচ্ছে, আর কেউ খাবে না? সুভদ্রা বলরাম ওরাও তো খাবে। আচ্ছা ওরম করে খাওয়াতে হবে তাহলে সবাইকে। আচ্ছা আচ্ছা বেশ বেশ। রবিবার বলেই যে বন্ধুবান্ধবগুলো এসেছে খেলতে, কারণ অন্যদিন তো এদের স্কুল থাকে, পড়া থাকে, টিউশন থাকে, যার জন্য এরা খেলতে আসতে পারে না একসঙ্গে। তো রবিবার বলেই আর কি খেলতে এসেছে এদের সঙ্গে, বেশ মজা করে খেলছে। আর ওই একজন মশা মারছে, বলছে দাঁড়া ঘরে অনেক মশা হয়েছে, একটু মশা মেরে নিই। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।